আজকে এরকম একটা সন্ধ্যায় এত তাড়াতাড়ি আমাদের আসতে হবে। কোকাদা দীর্ঘদিন ধরে অসুখটা অসুস্থ ছিলেন, আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু এটি এত তাড়াতাড়ি এরকম একটি ঘটনা ঘটবে সেটার জন্য হয়তো প্রস্তুত ছিলাম না। আসলে আমি একটি গান গাইছি, কি গান গাইবো জানি না, কারণ আমার কোকাদার স্মরণ সবাই এসে খুব দুঃখ গান গাইতে ভালো লাগছে না, কারণ আমি যতটুকু এই মানুষটাকে দেখেছি, কারণ এই অশোকদাদের পরিবার, অশোকদার বাবাকে আমরা জ্যাঠামণি করে বলতাম, এবং আমরা শিলচরে যখন থাকতাম আমরা জানতাম এটা আমাদের কলকাতার একটা পরিবার। উনি আমার ঠাকুরমাকে মা বলে ডাকতেন, এবং আমরা যখন কলকাতা আসতাম আমরা এই বাড়িতেই থাকতাম। তো এইভাবেই আর একটা অন্য, আপনারা সবাই হয়তো আমরা একজন রাজনৈতিক সংগঠক, একজন সাংস্কৃতিক সংগঠক অশোক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, কিন্তু আমি খুব ছোটবেলা থেকে আর একজন খুব ঘরোয়া অশোক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, যে অসম্ভব প্রাণ শক্তিতে ভরা এবং অসম্ভব রকম মজা করতে ভালোবাসত, মানে একদম নিখাদ মজা আমরা যাকে বলি। এই আমার জানিবাবুরা থাকতেন একদম ওদের পাশের ঘরটাতে, ওদের বাড়িতে। আমার ভাগ্নে তখন ছোট, কোকাদা তার সঙ্গেও খেলতো, তার প্যান্ট খুলে দিত, ধরে টানতো, মানে এইরকম মজা অহরহ চলতে থাকতো। আমার আজকে ওইখানে বসছিলাম, কোকাদার ছবিটা দেখছিলাম, ওই দিনগুলো খুব মনে পড়ছিল। আমরা তখন ভীষণ ছোট, ওরা সবাই মিলে একবার শিলচর বেড়াতে গেছে। আমি দেখি হারমোনিয়াম ধরে কি গান আসে, কিন্তু ওরকম ঠিক দুঃখের গান কোকাদার স্মরণ সময় গাওয়া খুব মুশকিল। এবং কোকাদার যেমন নানান বিষয় নিয়ে কনসার্ন ছিল, এই বেঙ্গল মিউজিক কলেজ এটা তো একটা বড় কনসার্নের জায়গা কোকাদার, এবং এই বেঙ্গল মিউজিক কলেজের এই মঞ্চে আমরা দোহারও রিহার্সাল দিয়েছি। একবার খুব বিপদে পড়েছিলাম, রিহার্সালের জায়গা পাচ্ছিলাম না, একটা বড় রিহার্সাল। তো কোকাদাকে বললো যে এখানে রিহার্সাল দে, কয়েকদিন রিহার্সাল দিতে পারবি যখন আমাদের ক্লাস হয় না। গান বাজনা নিয়েও কোকাদার একটা অন্যরকম মত ছিল, যে মতটা আমিও বিশ্বাস করি। কোকাদা একটা মতাদর্শে বিশ্বাস করতেন, যে মতাদর্শ থেকে অনেকগুলো সাংস্কৃতিক আন্দোলনের জন্ম হয়েছে ভারতবর্ষে, এই বাংলায়। কিন্তু কোকাদা একটা কথা খুব বলতো, কথাটা দুঃখ করেই বলতো, যে আমরা সংস্কৃতিতে মতাদর্শ বেশি খুঁজি, সাংস্কৃতিক দিকটা কম খুঁজি। কারণ সারেগামাপা না জানলে গান বাজনা করা যাবে না, প্রথম এটা জানা দরকার। গান গাওয়ার আগের শর্ত হচ্ছে গানটাকে জানে, তারপর গানটার ভিতর কি মতাদর্শ হলো, কি হলো, মানে ঝাপতাল না জানলে 10 মাত্রার গান গাওয়া যাবে না। অজস্র কথা মনে আসছে, এই ঝাপতাল বলতে মনে আসছে কোকাদার তবলা বাজানো সামান্য ঘটনাচক্রে। আমি যার কাছে তবলা শিখতাম, অনিল ভট্টাচার্য, তিনিও আজকে নেই, তার কাছেই কোকাদার তবলা শিখত। আমাদের শিলচরের বাড়িতে সেই দাদাও আজকে জীবিত নেই, সে গানও গাইত। তো সে ভবানী দয়ানী গাইছে, এবং একটা যারা এখানে সবই গানের মানুষ বুঝবেন, ঝাপতাল খুব বিলম্বিত হয়ে বাজানো খুব মুশকিলের ব্যাপার, মানে তার একটা নিজস্ব মানে গতি আছে, ধরুন ধি না ধি না ধি, এই লয়ে চলে ঝাপতাল। কিন্তু সেটাকে দাদাও একটা অসম্ভব বিলম্বিত লয় করে গাইছে, আর কোকাদাও সেই অসম্ভব বিলম্বিত লয় একটা ঝাপতাল বাজিয়ে যাচ্ছে। মানে এটা সচরাচর ঝাপতালের এরকম বাদন শোনা যায় না, এবং রীতিমতো খুব আরাম করে বাজাচ্ছে। তো এরকম অজস্র রকম ঘটনা, কোকাদার সঙ্গে দোল খেলার ঘটনা, ওরকম দোল বোধ আমি আর সারা জীবনে খেলিনি, দোল খেলার সময় ছিল। যাই হোক, আমি একটা লোকসঙ্গীতের বিষয়ে কোকাদার কিছু অন্যান্য রকম কনসার্ন ছিল, এই কথাটা বলে গান গাই। এটা হয়তো কোকাদার মতাদর্শগত কারণ থেকে লোকসঙ্গীত